হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আর এই ব্লগটা প্রায় আজ থেকে অনেকগুলো মাস আগে শ্যুট করা। আর দিনটা ছিল রবিবার, আমাদের ছুটির দিন। আর তাই তো সকাল সকাল উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশের ক্যাফেতে ব্রেকফাস্ট করতে। আর এখানে আমি আমার সবথেকে পছন্দের এই চকলেট পেস্ট্রিটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। আর এই তো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশের এই চার্চটাতে ঘোরার জন্য। আর দেখুন না, যেহেতু এখন শীতকাল, তাই তো গাছের এই সব পাতাগুলো একদম ঝরে গেছে। গাছগুলো তবুও যেন ভীষণ সুন্দর লাগে দেখতে। তো চলুন এবার চার্চের ভিতরে যাওয়া যাক। আর জানেন তো, এই চার্চটার সাথে না আমাদের জীবনের অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে। তো যখন আমরা প্রথম পর্তুগালে এসেছিলাম, তো তখন না সুকান্ত বেরিয়ে যেত ডিউটিতে, আর আমি সারাদিন বাড়িতেই থাকতাম। আর সারাদিন বাড়িতে বসে বসে আমি এতটাই বোর হতাম না যে কি বলবো। এবার ও না আমাকে বলতো যে তুমি সারাদিন বাড়িতে বসে বসে বোর না হয়ে একটু তো ঘুরে আসতে পারো এদিক সেদিক। কিন্তু সত্যি বলতে একা একা বেরোতে না তখন আমার একদমই ভালো লাগতো না। আর ও যতই বলুক না কেন, যেদিন ওর ছুটি থাকতো শুধুমাত্র সেদিনই আমরা একসাথে বেরোতাম। এবার অনেক ভাবার পরে না আমিও বাড়িতে বসে বসে এতটাই বোর হতাম যে একদিন ভাবলাম যাই, গিয়ে চার্চে গিয়ে বসি। তো ওই তো তারপর থেকেই না আমার এখানে এসে বসতে, সময় কাটাতে খুব ভালো লাগতো। আর তারপর থেকে প্রত্যেক দিন আমি স্নান টান করে এখানেই চলে আসতাম। আর বাইরেটা তো এত রোদ্দুর, ওখানে এসে বসে থাকতাম, বেশ সুন্দর সময় কাটতো। তো চলুন এবার বাইরে যাই। আর দেখেছেন আজকের এই ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কিন্তু একদম মেঘলা ওয়েদার। আর এই তো আমাদের বাড়ির সামনেই একটা পার্ক আছে যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করে। আর ঠিক জানেন তো, তার পাশেই না এরকম একটা পাখিদের জন্য থাকার জায়গা আছে। তবে এখানে না পাখিদেরকে আপনি বাইরের কোনো খাবার দিতে পারবেন না। তো এবার অনেকেই না আমাকে মেসেজ করে জানতে চেয়েছে যে আমার ভিডিও আসছে না কেন। সত্যি বলতে আমি না অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি, কিন্তু ওই যে ভিডিওগুলোকে এডিট করার সময় আমি একদম পাচ্ছি না। তবে খুব তাড়াতাড়ি আমি সমস্ত ভিডিওগুলোকে এডিট করব আর আপনাদের সবার সাথে সেগুলো শেয়ার করব। তো চলুন পাখিরা না নিজেদের মতন করে খেলতে থাকুক। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা না একটা প্লেগ্রাউন্ড। তো এখানে প্রচুর বাচ্চা খেলাধুলা করার জন্য আসে। ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দোল খাচ্ছে। তো এবার সেই জন্যই বাচ্চাদের সেফটির কথা মাথায় রেখে একটা এমার্জেন্সি মেডিকেল ব্যবস্থাও করা আছে। আর এছাড়াও ধরুন যদি আপনার কখনো কোনো সিরিয়াস কিছু কন্ডিশন হয়, তো সেক্ষেত্রে আপনি কি করবেন তারও সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তো চলুন এখান থেকে এবার আমরা যাব শপিং মলে। আমাদের না ওই টুকটাক কিছু কেনাকাটির আছে। আর যেহেতু এই ভিডিওটা ক্রিসমাসের আগের, তাই দেখুন না এখন এই শপিং মলগুলোতে আসলে শুধুমাত্র চকলেট আর চকলেট দেখা যাবে চারিদিকে। তো আমাদের না সব কেনাকাটি হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে ক্যাফেতে, আর ওখানে গিয়ে আমাদের এক বন্ধুর জন্য ওয়েট করব। আর জানেন তো এখন না ব্ল্যাক ফ্রাইডের অফার চলছে। আর এই সময় না নানান রকম জিনিসপত্রের ওপর ভীষণ পরিমাণ একটা ডিসকাউন্ট চলে। আর আমাদের বন্ধুরও এখান থেকে একটা মোবাইল নেওয়ার ছিল, তাই তো আমরা সবাই মিলে রবিবারে এসেছিলাম ওর জন্য মোবাইল নিতে। তো যেই মোবাইলটা নিয়েছে সেটাতে না প্রায় অরিজিনাল প্রাইসের থেকে ওই 200 ইউরোর মতন ডিসকাউন্ট পাওয়া গেছে, যা আমাদের ভারতীয় রুপিতে প্রায় ওই 17.5 থেকে 18,000 টাকা। তো যার জন্য মোবাইল নিতে এসেছিলাম সে তো মোবাইল নিয়ে ভীষণ খুশি হয়ে গেছে যে দোকানে নাচতেই শুরু করে দিয়েছে। তো কেনাকাটি হয়ে গেছে, এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো।
তো সুকান্ত গেছে ওদিকে খাবার অর্ডার করতে। তো ওই শপিং মলের ওপরেরই ফুড কোর্ট থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর লাঞ্চে ছিল কিবাব আর কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইজ। তো লাঞ্চ সেরে বাড়ি ফিরে দেখলাম ফ্রিজের মধ্যে না একটা পাকা পেঁপে ছিল। তো ওটাই এসে কেটেছিলাম বিকালবেলা খাওয়ার জন্য। তো এই ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।